আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাণিজ্য উপদেষ্টাকে তোপের মধ্যে ফেলল ব্যবসায়ীরা। তারা এরকমও বলছে যে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন বা সরকারকে বাঁচানোর চেষ্টা করেন, কারণ আমরা শেষ হয়ে গেলে আপনারা চলবেন কিভাবে সেটা বোঝেন। যাই হোক, জিটিভি ও গ্যাস এক্সপো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিনকে ব্যবসায়ী শওকত আজিজ রাসেল বলেন, সাম্প্রতিককালে গ্যাস প্রাইস ও ব্যাংক ইন্টারেস্ট নিয়ে আমরা খুব চিন্তিত। তবে আজকে উপস্থিত আমাদের সাথে বশির স্যার আছেন মানে হলো সরকার আছেন। তো সরকারের কাছে আর কত চাইবো, আর কত ভিক্ষা চাইবো, কত একটা মর্মান্তিক কথা, কত চাইবো আর কত ভিক্ষা চাইবো। এবার আর চাইবো না। এবার আমার একটাই সরকারের কাছে আবদার, হেল্প ইউর সেলফ, ডোন্ট হেল্প আস। যে আপনি নিজেকে সাহায্য করেন, আমাদেরকে করিয়েন না। মানে আপনি নিজেকে নিজে হেল্প করেন। আমরা যদি না বাঁচি আপনি কোথায় যাবেন? বিগত সরকার আর এ সরকারের মধ্যে তফাৎটা কী? আমাদের সাথে একটু কথা বলেন। আমাদের ম্যান্ডেট কস্ট কত, আমরাও ডায়ালগ করি। আসেন আমরা বসি। আপনার গ্যাস প্রাইস কত, আপনার এনএলজি প্রাইস কত, আপনার ন্যাচারাল গ্যাস প্রাইস কত? আমরা কি কম শিক্ষিত? আমরাও কিছু কিন্তু বুঝি। এখন এটা কি ধরনের কি ধরনের প্রক্রিয়া? এটা একটা স্যাবোটেজ, একটা অন্তর্ঘাত। মানে আপনারা যা সিদ্ধান্ত নিয়েছেন এটা অন্তর্ঘাত, এটা নিজেকে হত্যা করার সামিল, বা আপনারা নিজেকে ক্ষতির মধ্যে ফেলছেন। কারণ 30 থেকে 1 চান্সে 75, 72, 70, 75 হয়, এটা অবশ্যই স্যাবোটেজ বা এটার ধ্বংসের কারণ হতে পারে। আনোয়ারুল আলম চৌধুরী, আগেকার সরকারের কেউ সেইভাবে পলিসি অ্যাড্রেস করতে পারেনি। উনি বললেন যে বাট ইন্টারিম গভর্নমেন্ট, আমরা তো এক্সপেক্ট করছি আপনারা অন্তত রিফর্ম করবেন কিছু কিছু জায়গায়। এই জায়গাগুলো আপনারা অ্যাড্রেস করবেন। ইকোনমি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রিস্টোর করতে পারেন নাই। মানে দেশের তো দেখছেন পোশাক শিল্পগুলো কী একটা ক্ষতিকর অবস্থার মধ্যে আছে। গতকালও পোশাক শিল্পের শ্রমিকদের ছাঁটাইয়ের মাধ্যমে কিভাবে আন্দোলন হয়েছে, এবার যেন মারপিট হয়েছে সেখানে। দ্যাটস আ বিগ ইস্যু। আমরা এখনও ব্যাংক ইন্টারেস্টকে 15 থেকে 16% চিন্তা করছি। 6 মাসের ভ্যারাইটি 3 মাসে আনার চেষ্টা করছি। এরকম যদি হয় তাহলে আগামী মার্চ এপ্রিলে আমাদের 70% ইন্ডাস্ট্রিজ ক্লোজ ডাউন হয়ে যাবে। অর্থাৎ আগামী মার্চ এপ্রিলে 70% কলকারখানা বন্ধ হয়ে যাবে, ঋণ খেলাফির মধ্যে পড়বে। আর ঋণ খেলাফির মধ্যে পড়লে দেশ চালাবেন কেমনে? এটাও মানুষের বোঝা উচিত। BKMEM এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পেট্রো বাংলা আমাদের নিকট প্রস্তাবনা পাঠিয়েছে। গ্যাসের মূল্য 70 থেকে 75 টাকা পার ইউনিট হবে। এটা আমাদের নিকট এখনও গ্রহণীয় নয়। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্তটি যদি নেওয়া হয় বা নেওয়া হতো, তাহলে আমরা অন্তত সান্ত্বনা পেতে পারতাম যে আমরা সেখানে সরকারকে সহযোগিতার ভূমিকায় যেতে পারতাম। 2026 সালের আমরা ব্যবসায়ীরা মনে করি এনডিসি গ্র্যাজুয়েশন যাওয়ার কোনো উপায় নাই। মানে যদি এসব সিদ্ধান্ত পুনরায় বিবেচনা না নেন তাহলে দেখবেন আগামী মার্চ এপ্রিল থেকে অনেক শিল্প কারখানার মালিক ঋণ খেলাফির মধ্যে পড়ে যাচ্ছে। আর ঋণ খেলাফির মধ্যে পড়ে গেলে কি হবে সেটা তো আপনি বুঝতে পারতেছেন। শেখ বশিরউদ্দিন বলেন, বিগত সরকারের সাথে এই সরকারকে পার্থক্য হলো বিগত সরকার বলে দিয়েছে আর হয়ে গিয়েছে। আর আমরা প্রস্তাবনা করেছি, আপনার সঠিক যুক্তি দিয়ে আমাদের নিকট দাবি করুন। বিগত সরকার যে পাচারগুলো করেছে এর মধ্যে আমাদের সকলকে এর দায়, এর ভার আমাদের সকলকে বইতে হচ্ছে। মানে যেখানে যাও বিগত সরকারের ঝামেলা পথ হবে। তো বিগত সরকার কি করছে না করেছে এটা তো আপনি জানছেনই, তো জেনে আসছেন কেন? তাড়াতাড়ি নির্বাচন দিয়ে পলিটিক্যাল লিডারদের হাতে দেন। কারণ আপনারা এখানে আরও 10 বছর থাকলেও কোনো জায়গায় রিফর্ম করতে পারবেন না। রিফর্ম করলেও আপনি স্টেবিলিটি নিয়ে আসতে পারবেন না। কারণ একটা প্রশাসনের সাথে যখন রাজনৈতিক দলের দাপট থাকে তখন ওরা অনেক কিছু করতে পারে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাচ্ছে, আর
লক্ষ লক্ষ লোক বেকার হচ্ছে। আর এই বেকার বেকার লোকগুলো কী করবে? যখন কর্মসংস্থান না পাবে, পেটের দায়ে চুরি করবে, ছিনতাই করবে, ডাকাতি করবে, খুন করবে। মানে এগুলো তো অহরহ চলবে। এগুলো এগুলো বোঝ আপনাদের হয়তোবা আল্লাহ কবে দিবে বা আছে হয়তোবা, কিন্তু আপনারা কী চাচ্ছেন সেটা বোঝা বড় দায়। ইতিমধ্যে বিজনেসম্যানেরা কিন্তু বলেই দিয়েছে যে মার্চ এপ্রিলের দিকে দেখবেন ইন্ডাস্ট্রিজ ক্লোজ ডাউন হয়ে যাচ্ছে এবং ঋণ খেলাপির দায়ে পড়ে অনেক শিল্পে সে অনেক ধনী লোকেরা এই শিল্প কলকারখানা বন্ধ করে দেবে, যার কারণে লক্ষ লক্ষ লোক বেকার হবে। আর এই বেকারত্বের দায় কোনোভাবে ঠেকাতে পারবে না। ইতিমধ্যে শিক্ষিত বেকার আছে 26 লক্ষ, তার মধ্যে আবার বিভিন্ন কোম্পানি, পোশাক শিল্প এগুলো বন্ধ হয়ে যাওয়ায় আরও কয়েক লক্ষ বেড়েছে। সুতরাং এই বেকারত্বের দায় আপনারা কোনোভাবে ক্যারি করতে পারবেন না। আর এই ক্যারি করতে না পারার কারণে দেশে অরাজকতাও আপনারা কোনোভাবে ঠেকাতে পারবেন না, কারণ ঘরে ঘরে এক একজন করে আপনি পুলিশ দিতে পারবেন না। এই জন্য সময় থাকতে সাধন হন, না হলে ওই যে সময় ফুরালে আর সাধন করা বলে সম্ভব হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।